ভগবানকে যে ভালো করে পুজো করে ভগবান তার, আপনি ভালো করে পুজো করেননি বলে যে ভগবান আপনার নয়, এটা ভুল। ভালোবাসাটা নিজের কাছে, কেউ ভক্তি দিয়ে ভালোবাসে, কেউ ফল দিয়ে ভালোবাসে, কেউ আবার চোখের জল দিয়ে ভালোবাসে। অধিকা জীবন শূন্য, অধিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্ব শূন্য দরিদ্রতা। যখন সব কিছু না হারাতে পারবি, ভগবানকে পাবি কি করে? এখনো তো আমিতে ডুবে আছিস রে। দেখতে দেখতে ব্রাহ্মণী বলছে, স্বামী কতদিন তুমি আমাকে বিবাহ করলে, আমি একটু মা হতে পারলাম না, আর তোমাকে আমি বাবা ডাকটা শোনাতে পারলাম না। ব্রাহ্মণী, এগুলো আমাদের অদৃষ্ট, এগুলো আমাদের কর্ম। তাই তুমি রোদন করো না, যার ভাবনা তিনি ভাববে, তুমি ভাবো তাকে। তুমি কেন ভাবছো মিছে বসে? যার ভাবনা তিনি ভাবো, তুমি ভাবো তাকে। তুমি একবার তার প্রতি ভাবনা রাখো না। এই বলে চোখের জলে প্রতিনিয়ত ডাকছে। তো একদিন সকালবেলায় স্নান করে ব্রাহ্মণ চলে গেছে ভিক্ষা, আর ওই ব্রাহ্মণ ছিল অযাচিত ভিখারি। অযাচিত ভিখারি কাকে বলা হয়? যেমন আপনাদের বাড়িতে ভিখারি আসে কিনা আমি জানি না, আমাদের নদিয়াতে আসে, তারা এসে বলে আমাদের একটু পয়সা দাও না গো, কেউ আর ভিক্ষা দেয় না বলে। আবার এখন অনেক স্ট্যান্ডার্ড ভিখারি হয়ে গেছে, মানে হাতে রসিদ বই আসবে, চেক বই, তারা চাল নেয় না, টাকা নেবে, আমরা অমুক আশ্রম থেকে এসেছি। এটা একটা স্ট্যান্ডার্ড ভিখারি। আর একটা স্ট্যান্ডার্ড ভিখারি হচ্ছে মানে ইউনিফর্ম পরা ভিখারি, গাড়ির সব কাগজ ভালো থাকবে তবু একটু দাও, যাকে বলা হয় পুলিশ। যদি থাকেন অপরাধ ক্ষমা করবে, কারণ আমি সত্যি কথা বলবো বলে এখানে এসেছি, কোনো রাজনীতির কথা বলবো না, ধর্মের কথা বলবো। প্রসঙ্গে আসলে বলবো, সেটা রাগ করলেও আমার কোনো দুঃখ আসবে না। বলে কেন না, আমার গাড়ির কাগজ সব ভালো, তবু বলে স্যার রাত জাগছি একটু দাও। রাত জাগছো বলেই তো তোমাকে সরকার বাহাদুর পয়সা দিচ্ছে না, স্যার তোমাদের জন্য জেগে থাকি একটু দাও না। কি সুন্দর করে চাইবে জানো? একটা গাড়ি যদি 100 দেয়, 100টা গাড়ি দিলে কত টাকা হবে? তাহলে সে পাকা বাড়ি বানাবে না তুমি বানাবে? তবে অধর্মের টাকা কিন্তু স্থায়িত্ব করতে পারে না। তাই ফের কেউ সাধু সাধু বাবাজি কেমন জানেন, মানে পথে পথে হরিনাম করে করে চলে যাচ্ছে। যার ভালো লাগে দেবে, যার ভালো লাগে না দেবে না, সে কাউকে চাইবে না, কিন্তু সে মোট 12 বাড়ি হরিনাম গাইবে, তাতে তার হলো হলো, না হলে না। আর চলছে, আর কি বলছে যেন, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। দেখতে দেখতে ভিখারি তো ভিক্ষা করে চলে যাচ্ছে, আর এদিকে গুনগুন করে পূজা করছে গো কে? মা দয়াময়ী দেবী। ওগো চোখের জলেতে পূজে গোতা ঘাটে, নাই গো ভজন সাধু। আরে চোখের জলেতে করজ পূজন, না জানে ভজন সাধু। মা দয়াময়ী ব্রাহ্মণী পুজো করছে গো রাধা মাধবে, গোবিন্দ। আমি ভজন জানি না, সাধন জানি না, ধ্যান জানি না, ভক্তি জানি না। আরে বাবা, তোমাকে খাওয়াতে জানি না, তোমাকে ঘুমাতেও আমি জানি না। দাও না গো, আমার একটা পুত্র
একটা পুত্র আমায়। অবাক হয়ে গেলেন গোবিন্দ। স্থির থাকতে পারলেন না। নাং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। নারদ, যখন কেউ আকুল সুরে আমার কাছে কাঁদে, আমি যে সব কিছু ফেলে দিয়ে তার কাছে ছুটে যাই। আর ভক্তি দেবী মা আমার কাঁদছে, আর কি বলছে জানো? তুমি আসবে বলে কথা দিয়ে কেন এলে না। আর ওদিকে গোবিন্দ স্থির থাকতে পারলেন না। বালক বেশে বংশীধারী চলেনি আমার ধীরে ধীরে। ভক্তের বাড়িতে কিছু খাবে বলে এদিকে মা পুজো করছে, আর সেদিকে ভগবান বালক ধারণ করে বলছে, ও মা, মা কে আছিস ঘরে? আমায় দুটো খেতে দে না রে। কে কে আমাকে মা বলে ডাকে? না না না, পুজোর আসন ফেলে দিয়ে দেখি তো, আমাকে তো আজ পর্যন্ত কেউ কেউ মা বলে ডাকেনি। ঠিক বাড়ির বাইরে যখন এসে দেখে একটা কালো ছেলে গো, কিন্তু কালো হলে এত রূপ তো দেখা যায় না। একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, যে রূপ দেখে সোনারও শরম লাগে। একই রূপ, একই চিত্র, একই আলোকিত করেছো। ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, বাবা কি নাম তোর? আমার নাম কালিয়া। তুই কাঁদছিস কেন? আমার বড় খিদে পেয়ে। আয় বাবা, আয় আয় আমার কোলে আয়। আয় রে, ও মা, আর একবার বল না মা বলে। ও আমার বড় খিদে পেয়েছে। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া 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 দাঁড়া। এই বলে মা যে গোপালকে বসাবে কোথায়, কিছু আসন খুঁজে না পেয়ে মূল্যবান শাড়িটার ছিঁড়ে অঞ্চলটা দিয়ে বসিয়ে চোখের জল দিয়ে পাদ অর্ঘ্য করে, স্বামী যে আগের দিন 5খানা মিষ্টি এনেছিল, ওই 5খানা মিষ্টি যে গোবিন্দকে ভোগ দিয়েছিল, ওই 5খানা মিষ্টি, তাও আবার বাড়িতে কোনো পাত্র ছিল না, কলা গাছের কলা পাতা দিয়ে গোবিন্দকে নিবেদন করেছে। আর খেতে যাওয়ার সময় বলছে, আমি ভজনহীন, আমি ভক্তিহীন, আমি মন্ত্রহীন, কিন্তু আমার যদি কিছু থাকতো রে গোপাল, তোকে আমি খাওয়াতাম। আমার যে কিছু নেই রে। আর গোবিন্দকে খেতে দিয়েছে, টুকটুক করে চোখের জলগুলো গোবিন্দের পাতায় পড়ছে, আর গোবিন্দ খাচ্ছে, কাঁদছে। আমার ভক্ত যদি আমার কাছে কাঁদে, আমি কি না কেঁদে থাকতে পারি? গোপালকে বলছে, হ্যাঁ রে বাবা, তুই খেতে খেতে কাঁদছিস কেন? মা, আমি কেন কাঁদছি জানো? আমার মা যদি আমাকে এমনি যত্ন করত, আমি কি ছেড়ে পালিয়ে যেতাম? মা দয়াময়ী কথাটা বুঝতে পারলো না। কৃষ্ণকে যদি তার যশোদা যত্ন করত, উদুক হলে যদি না বাঁধত, তাহলে কি গোপাল ব্রজ ছেড়ে পালিয়ে যেত? তাই মা হওয়া বড় কঠিন গো। দেখতে দেখতে নাড়ু খাওয়া হয়ে গেল, দুটো নাড়ু রেখে দিয়ে গেল। আমি আসি মা। হ্যাঁ রে মা, তুই কি বর চাইছিস? চা, আমি তোকে বর দিয়ে যাই দুপুর বেলা। তখনই মা বলে উঠলো, যেন তোর মতো একটা আমি পুত্র পাই। গোবিন্দ ভাবলেন, আমি ভেবেছিলাম তুই আমি তোর পুত্র হয়ে আসবো, মনে আশা নিয়ে আসলাম। বেশ ঠিক আছে, যখন আমার মতো পুত্র হলে তুই খুশি হবি, ঠিক আছে।
তোর পুত্র হবে, যা। বাবাজিকে প্রণাম করলো আর কৃষ্ণ হাঁটতে হাঁটতে চলছে। আর দ্বাদশ বাড়ির ভিক্ষার চাল, রৌদ্র তাপ হয়েছে বলে বটবৃক্ষের তলায় ঠাকুর দিগেন চালের পুটলি মাথায় দিয়ে ঘুমিয়ে গেছে গো। আর বদনে কৃষ্ণ নাম গাইছিল জিহ্বাটা, সে তো ঘুমিয়ে গেছে, জিহ্বা কৃষ্ণ নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম গাইছে আর ডাকছে গোবিন্দ কি, ও মৃগেন মৃগেন। তুই আমাকে ডেকেছিলি? হ্যাঁ। তোর বাপ বোধহয় লেখাপড়াও শেখায়নি, তোর জ্ঞান নেই, আমি তোর চেয়ে কত বয়সে বেশি, তুই আমাকে তুই দাঁড়িয়ে না বলে ডাকছিস? ও মৃগেন, ভালো আছিস? ও মা, এ তো সত্যি বাজে ছেলে। এই, তোর বাবার নাম কি রে? আমার বাবার নাম যাই হোক, আজকে তো অনেক চাল ডাল ভালোই পেয়েছিস। জানিস মৃগেন, আমি তোর বাড়ি গিয়েছিলাম। এই, তুই কে রে? আমি তোকে এতগুলো বকলাম, তুই তবু আমার সঙ্গে কথা বলছিস, তুই তার এরা করে? তুই কে রে? যেই বলেছে বারবার তুই কে? শঙ্খ চক্র গদাধর নীল কলেবর পীত পীতাম্বর দেহি পদম অনাদিরাদি গোবিন্দ গোবিন্দ শঙ্খ চক্র গদাধর ধর নারায়ণ যেই দাঁড়ালেন, চালের পুটলি ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়ে বলছে নারায়ণ নারায়ণ। দয়াময়, কেন এসেছো আমার কাছে? আমি জানি আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি। তুমি কেন এসেছো এই দিন ভিখারির কাছে? কি আছে আমার তোমাকে দেওয়ার মতো? মৃগেন, তোর যা আছে হয়তো বিশ্ব সংসারে মাঝখানে, আমারও সেটুকু নেই রে। আয় আমার বুকে আয়। আমি তোর বাড়ি গিয়েছিলাম, তোর স্ত্রী এত যত্ন করলো, এত ভালোবাসলো আমায়। জানিস, আমি তোর পুত্র হয়ে যাব বলে আমি এসেছিলাম রে। তবে কি হলো, তুমি আমার পুত্র হবে না? বলো না, তুমি আমার পুত্র হবে না? নারায়ণ, তুমি আমার পুত্র না রে? আমি বলছি শোন, কি বলবে তুমি আমাকে? তার মানে তুমি আমার পুত্র? আমি পুত্র হয়ে আসবো বলেই তোর কাছে এসেছিলাম, তোর স্ত্রীর কাছে এসেছিলাম, কিন্তু তোর স্ত্রী যে আমাকে চেয়ে ফেলেছে রে। কি চেয়েছে? বাড়ি চেয়েছে, গাড়ি চেয়েছে না, তোর স্ত্রী পুত্র চেয়েছে। কিন্তু কি বলেছে জানি? তোমার মতো একটা আমায় পুত্র দাও। যদি একবার বলতো তুই আমার পুত্র হয়ে আয় না রে,
তবে শোন, আমি কথা দিয়েছি তোর পুত্র হবে, তবে তবে তোর পুত্রের পরমায়ু মাত্র 10 বছর। না নারায়ণ, বলো না, বলো না, তুমি কি শোনালে? না 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 না, তুমি এমন কথা, আমার পুত্রের প্রয়োজন নেই, দরকার নেই, দরকার নেই, পুত্র সঙ্গে চলে যাওয়ার চেয়ে বলো না থাকাটাই আমার বড় ভালো, দয়াময়, না থাকাটাই বড় ভালো। সোনম রিগেন, তুমি অস্থিরতা হলো না, ভেঙে পড়ো না। আমি যখন তোমায় কথা দিয়েছি আমি ঠিক তোমার আশা পূর্ণ করব। দয়াময়, দয়াময়, তুমি একটু আমায় কৃপা করো, তুমি একটু আমায় দয়া করো।